27 তারিখ আজহারি এই দেশে আসবে এবং আগামী পরশুদিন এসে প্রথম প্রথম কক্সবাজারে মাহফিল শুরু করবে। আমরা দাবি করি বীরি বেশে আজহারি দেশে আসুক, বীরি বেশে মাহফিল করুক। আমরা বগুড়ার মানুষ যেন বগুড়ার মাটিতে তার মাহফিল শুনতে পাই। কি আপনারা সবাই একমত তো? আজহারি বগুড়ার মাটিতে এসে তাফসীর করুক, এটা আপনারা চান কি চান না? যদি আজহারি বগুড়ার মাটিতে এসে তাফসীর করে আর কোরআনের পক্ষে আহ্বান করে, একদিন আমার দেশ কোরআনের দেশ হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে সকলের কাছে দাবি করে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাব আল্লাহ, তোমরা যখন সমাজের ইমাম বানাবা, যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তারে ইমাম বানাবা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, 60 জন ভোটে দাঁড়াইছে, সবাই যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে। নবী বললেন হাদিসের জ্ঞান যার বেশি তারে তোমরা ইমাম বানাবা। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জ্ঞান সমান সমান, হাদিসের জ্ঞান সমান সমান, কারে আমরা নেতা বানাবো? নবী বললেন যে বেশি মামলা খেটেছে, যে বেশি হিজরত করেছে, যে বেশি রক্ত দিয়েছে, যে বেশি ক্ষতিগ্রস্ত, তারে তোমরা নেতা বানাবা। হয়ে গেছে, দোয়া করবে। এখন দোয়ার দিক যাচ্ছি ভাই, ওটা আসলে করি না, দোয়ার দিক যাচ্ছি। আর একজন এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়। নবী বললেন যার চেহারা ভালো তারে তোমরা না, নবী বললেন যার বয়স বেশি তারে তোমরা ইমাম বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়, যার চেহারা ভালো তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়, কার বউ পদ্মায় থেকে এটা তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়, কার বউ বেশি সুন্দরী তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়। নবী বললেন তাহলে নিজেরাই বিবেচনা করে নেতা তৈরি করে নিও। তাহলে নেতা বানানোর ব্যাপারে সর্বপ্রথম যে সই করে কোরআন শরীফ পড়তে পারে তারে নেতা বানাতে বলেছে কে? আল্লাহ এবং রাসূল। তাই যদি হয়, আগামী নির্বাচনে যারা ভোটে দাঁড়াবে, কারা দাঁড়াবে আমি জানি না, যারা ভোটে দাঁড়াবে প্রত্যেকের দাওয়াত করে এনে বড় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করতে দেবেন। কথা বুঝেছেন না? বুঝেছেন না? মানে যদি ইমাম সাহেব পিছনে থাকবে, আপনারাও পিছনে থাকবেন। যে নেতা এই ধুনট এবং শেরপুরীর এমপি হবে, ওই নেতার নামাজ পড়াই দেবেন। যদি তেলাওয়াত সহি না হয়, তাহলে বলবেন কোরআন হাদিসে ধরা পড়েনি, নেতা তোমার দেখতে চাই না। ক্লিয়ার? আমি কিন্তু কোনো দলের নাম বলিনি, বলো উল্টো পাল্টা বুঝেন না। কিছু কিছু লোক কয় হুজুর আসে জামাতের পাবলিসিটি করতে। আমার বইয়ে গেছে জামাতের পাবলিসিটি করার জন্য। জামাত পাশ করলু কি আর না করলু কি, যদি জনগণ ভোট দেয় জামাত পাশ করবে, আর যদি জনগণ ভোট না দেয় জামাত ফেল করবে। আমি চেল্লামেল্লি করে কিছুই করতে পারবো না। তবে একটা জিনিস মনে রেখেন, যদি কোনো আলেম নির্বাচনে দাঁড়ানোর পরে ফেল করে আর যদি মুখ মলিন করে বাড়ি আসে, স্বয়ং আল্লাহ রসুলকে অপমান করার গুনাহ হবে। কারণ আলেমেরা নবীদের ওয়ারিস। আলেমরা নবীদের কি? নবীর ওয়ারিসরা কি বলে দুঃখ করবে, আর তুমি একজন জালেমের হাতে ক্ষমতা তুলে দেবা, কিয়ামতের দিন রসুলের দরবারে তোমার দাঁড়ানো লাগবে। সুতরাং আমি আপনাদের কাছে একটা বুদ্ধি শিখাই দিয়ে গেলাম, ভোট যখন শুরু হবে, যে কয়জন নেতা ভোটে দাঁড়াবে সব কয়জন নেতা দাওয়াত করবেন, দাওয়াত করে মাগরিবের ইমামতি দেবেন। খবরদার আসের আর জোহরের ইমামতি দেবেন না, কারণ ও দুই জায়গায় ইমামতি করতে দিল কি পড়বো ও তো জানে না, ও জায়গায় করে চলে যাবে। কিন্তু মাগরিবের ইমামতি করতে দিলে বোঝা যাবে ও কোরআন পড়তে পারে কিনা। এখন দেখা গেল তিনজন দাঁড়াইছে, তিনজন সমান সূরা কেরাত পড়লো। আল্লাহ রসুল বলেছেন তাহলে দেখবা যে তার সুন্নতি পোশাক তার গায়ে আছে কিনা, সে সুন্নত মেনে চলে কিনা, সুন্নতের পাবন্দি করে কিনা। যদি সেটাও হয় তাহলে দেখবা গত 16 বছরে কার নির্যাতন বেশি হয়েছে। এভাবে করে এক এক করতে করতে দেখতে দেখতে আসবা, নেতা বাজেট হয়ে যাবে। আমার কি আর ক্লিয়ার করে বলা লাগবে? আর ক্লিয়ার করে বলা লাগবে? এরপরও কিছু লোক যায় আর কয় হুজুর যে কারে ভোট দেবো তা বলতে গিয়ে বললো না কেন। কি এরকম বলা লোক আছে না? আছে না? আছে না? যে হুজুর তো বললো, তাহলে হুজুর কোন দলে, আমি কোন দলে তাই এখনো বুঝতে পারিনি। বুঝলে বুঝলে, না বুঝলে তো কসু। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে কাকে ডেকে নিয়ে আসলেন? আবু জারকে পরীকে ডেকে নিয়ে আসলেন।
জল্লাদকে বললেন, জল্লাদ তরবারির ধার পরীক্ষা করো। তরবারির ধার পরীক্ষা করা হলো। কাপড়, কালো কাপড় দিয়ে আবু যর গেফারিকে ঢেকে দেওয়া হলো। আবু যর গেফারির জন্য সব সাহাবীরা কাঁদতেছে। প্রথম শুরু করেছিলাম, রসুলের কাছে কেন্দেছিল সব সাহাবীরা ইহুদির হত্যাটা কি করার, ইহুদির হাত কাটাটা কি করার জন্য, ভেটোই দেওয়ার জন্য, রহিত করার জন্য। আজকেও কাঁদতেছে খলিফাতুল মুসলিমিন একজন হত্যা করেছে বলে আবু যর গেফারির মতন জান্নাতি সাহাবীকে আপনি হত্যা করতে পারেন না। ওমর বললেন, চুপ, জামিন হয়েছে হত্যাকারীর পক্ষে, আমার রায়ে তাকে হত্যা করা লাগবে। জল্লাদ রেডি হলেন। জল্লাদের চোখ দিয়েও পানি পড়তেছে। কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা পাথরের মাঝখানে মাথাটা নিচু করে দেওয়া হলো। জল্লাদ তরবারি ধরে দাঁড়াই আছে। একবার হযরত ওমর সবুজ কাপড়টা ফেলাই দিলে, সবুজ রুমালটা ফেলাই দিলেই উনি তরবারি চালাবেন। তরবারি চালাবেন, সবাই কাঁদতেছি, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করে তুমি করুণা করো। ওমরের দিলের ভিতরে একটু মায়া দাও। ওমর এত শক্ত কাজ করার জন্য তৈরি হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। হঠাৎ করে একজন যে পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াই দেখতেছে, যেই লোকটার জন্য আবু যর জামিন হয়েছিল, এই লোকটাই এত বড় ধোঁকা দিল কেন, এই লোকটা এত বড় প্রতারণা করলো কেন, এত বড় প্রতারণা তো এই লোকটা করতে পারে না। হঠাৎ করে লোকটা খেয়াল করতেছে, দুইটা ঘোড়া চড়ে দ্রুতগামী দুইটা ঘোড়া মরুভূমির বুক চিরে আসতেছে। লোকটা দাঁড়িয়ে বললেন, ওমর 5টা মিনিট দেরি করো, দুইটা লোক মদিনার দিকে আসতেছে, হয়তো তারাই ফিরে আসতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জল্লাদের বললেন, জল্লাদ একটু থামো। কিছুক্ষণ পরে দুইটা লোক এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম খলিফাতুল মুসলিমিন, পথে আসতে একটু দেরি হয়ে গেছে। তোমার সাথে কে? কয়, ওটা আমার ভাই। ওকে নিয়ে আসছো কেন? কয়, ভাই বলতেছে যে তোমাকে মেরে দিয়ে আমি বেঁচে থাকতে চাই না, সুতরাং যদি মারতেই হয় 2 ভাই মরব। হযরত ওমর বলেন, একজনের বিচারের রায় আর একজনকে দেওয়া যাবে না, একজনের শাস্তি আর একজনকে দেওয়া যাবে না। এবার বলুন তো, এটা হলো মুসলমানের রায় যদি হয়ে থাকে, গত 16 বছরে বাপের পাইনি ছেলের ধরে নিয়ে গেছে না যায়নি? ছেলের পাইনি বাপের ধরে নিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? ছেলের পাইনি বাপের পাইনি, বউটারে এসে গণধর্ষণ করে গেছে। নোয়াখালী এক লোক ভোট দেয়নি বলে রাতভর 8 জন নেতায় ধর্ষণ করেছে। আপনারা শুনে খুশি হবেন, এক সময় বগুড়ায় মার মেয়ের নেড়া করে দিছিল না? মার মেয়ের 2 জনের চুল ফেলাই দিছিল না? সেই তুফান আজকে ধরা পড়েছে। এই অবৈধ মায়ের সন্তান আজকে যে দিন গেছে এই দিন নাকি ধরা পড়েছে। আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে তার ফাঁসি দাবি করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? যে মার মেয়ের এত বড় একটা অন্যায় কাজ করলো, এর ফাঁসি হোক, এটা কি বগুড়াবাসী চায়? আপনারাও কি চান? তবে আমরা চাই যে ব্যক্তি দোষী তার শাস্তি হোক, যে দোষী না তারে যেন কোনো শাস্তি না হয়। আমিরে জামাত কিন্তু একটা কথা বলেছে, আপনারা ভুল বুঝেছেন কিনা, একটা কথা বলেছে যে আমরা কিছু লোকের ক্ষমা করে দিলাম, যারা প্রকৃত দোষী না তাদের কোনো বিচার, তাদের কোনো ক্ষতি আমরা করতে দেব না, কিন্তু প্রকৃত যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার ওইটা ভুল ভাল প্রচার করে লোক বলতেছে হুজুর সবাইকে ক্ষমা করে দিছে। ওরে না বাপু, বিএনপির চাইতে জামাত বেশি ক্ষতিগ্রস্ত। 20টা মামলা খাটতে গেলে কতটা দিন পার করতে হয়েছে, 300 দিন ভিতরে থাকতে হয়েছে মানুষ। 5 দিন চোখ মোটে খুলিনি, হাত খুলিনি, এমনকি বাথরুম করার পরে একটু পানি দিয়ে পরিষ্কার করবে, সেই পানিটুকুই জালেমের বাচ্চারা আমাদের দিত না। তাহলে এই কষ্ট করার পরে যদি ওদের ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহর আরশ কাঁপবে না ভাই? আল্লাহ খেপে যাবেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর বললেন, না না যুবক, তোমার ভাই অন্যায় করেছে, তোমার ভাইকে শাস্তি পেতে হবে, তোমার কোনো শাস্তি দেওয়া হবে না।
তুমি বরং রুখসত হও। এইবার ওমর বললেন ও জাল্লাদ, এই যুবককে ধরো, জায়গায় নিয়ে যাও। আবু যরের কালো কাপড় যখন যুবকের মাথায় পরানো হলো, যে দুই ভাই বিচারের দাবি নিয়ে এসেছিল বাপ হত্যার, তারা যেয়ে বললেন খলিফাতুল মুসলিমিন, আমরা এই মুসলমানকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন এই বেয়াদব, মাফ করবি নাই করবি তা তোর নাটক করলি কেন? মাফ করবি নাটক করি মাফ করলি কেন? একটু আগেই ফয়সালা নিলে তো আমার এত কিছু করা লাগতো না। দুই যুবক দাঁড়িয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন, মাপ আমরা করতে চাই নাই, কিন্তু যদি মাপ না করি, আজকে যে বিচারটা আপনি করলেন কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে। যদি আমরা মাপ না করি, কিয়ামত পর্যন্ত যত বেধর্মী লোক আসবে সবাই বলবে এক মুসলমান ভুল করে আর এক মুসলমানের কাছে মাপ চেয়েছিল, কিন্তু মুসলমান এত নিষ্ঠুর, মুসলমান এত নির্দয়, এক ভাই আর এক ভাইকে ক্ষমা করে দেয়নি। দেখেন তাদের ভিতরে কি মহব্বত ছিল। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান কি ভাই ভাই। আজকে যদি মাফ না করি, তাহলে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলো বলবে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে মাপ চেয়েছিল, মাপ পাইনি। কথায় বলে বাগে ধরলি ছেড়ে দেয়, শেখ হাসিনা ধরলি ছাড়ে না। তাহলে কি কয়দার মুসলমান আমাদের শেখ হাসিনা ছিল। এই জন্য আমি মাফ করে দিলাম। হযরত ওমর কালো কাপড়টা খুলে বলতেছে, এ যুবক, তুমি তো জানতে আজকে তোমার মৃত্যু, পালানোর সুযোগ পাইলে কিন্তু আবার ফিরে আসলে কেন? যুবক তখন দাঁড়িয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন, যদি আমি ফিরে না আসতাম, কিয়ামত পর্যন্ত মুসলমানদের দৌড় দিত, মুসলমানরা ধোঁকাবাজ, মুসলমানরা প্রতারক। এক মুসলমান বিপদে পড়েছিল, আর এক মুসলমান তার পাশে এসে সাহায্য করেনি, ধোঁকাবাজি করেছে। এই জন্য আমি জানতাম আমার কাল্লা আলাদা হবে, তবু আমি ফিরে এসেছি শুধুমাত্র ইসলামের খাতিরে। আস্তে আস্তে করে সব ক্লিয়ার হচ্ছে। হযরত ওমর বলেন, আবু যর আমার পাশে এসো। ভাই কি হয়েছে? কই তুমি তো জানতে ওই যুবক ফিরে না আসলে তোমাকে হত্যা করা হবে, তুমি কেন জামিন হয়ে মরতে গেলে? আবু যর বলতেছে খলিফাতুল মুসলিমিন, যদি আমি জামিনদার না হতাম, কিয়ামত পর্যন্ত বেধর্মীরা বলতে একজন মুসলমান বিপদে পড়েছিল, তারা জামিন হওয়ার জন্য কোনো মুসলমান খুঁজে পাবা। এই জন্য আমি জানতাম বিপদ আমার সামনে, তারপর আমি জামিন হয়েছিলাম। এটাই যদি মুসলমানের চরিত্র হয়, এটাই যদি মুসলমানের আখলাক হয়, ও আমার জাতি, আগামী তো এই নীতিবান মুসলমান আমরা ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যে মুসলমান প্রকৃত কোরআনের পক্ষে, ওই মুসলমান ক্ষমতায় যাক। কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নিক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমরা কোরআন আগামীতে জাতীয় সংসদে দেখতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে। বেঁচে থাকলে আবারও ওই দিন দেখা হবে। আল্লাহ সেই দিন পর্যন্ত আপনাদের হায়াতে তৈয়বা দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমি 10:45 শুরু করেছি, এখন বাজে 12:15। তাহলে আমার ভাই যে বলেছিলেন 2.5 ঘন্টা, সেটা মনে হয় হয়েছে। সূরা ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।